এই এলাকার জনগণের সাথে আমার যতটুকুই যোগাযোগ হয়েছে, তারা পরিবর্তন চায়। তারা চায় না কোনো চাঁদাবাজ, স্বীকৃত সন্ত্রাস, স্বীকৃত খুনিরা এই আসনে বিজয়ী হয়ে আসুক এবং আবার ত্রাসের রাজত্ব সৃষ্টি করুক। নির্বাচনে অংশগ্রহণ করা সকল রাজনৈতিক দল, প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন সকলের দায়িত্ব একসাথে ভোটাধিকার নিশ্চিত করা এবং সেই দায়িত্ব পালনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই আসনের সাথে আমার একটা যোগাযোগ রয়েছে, আমার একটা সম্পর্ক রয়েছে। যদিও শেষ মুহূর্তে আমি আমার দলের একটি ক্রান্তিকালে একটি গুরুত্বপূর্ণ সময়ে দলের দায়িত্ব গ্রহণ করেছি এবং নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে আমি মনে করি এই এলাকার জনগণের সাথে আমার যতটুকুই যোগাযোগ হয়েছে, তারা পরিবর্তন চায়। তারা চায় না কোনো চাঁদাবাজ, স্বীকৃত সন্ত্রাস, স্বীকৃত খুনিরা এই আসনে বিজয়ী হয়ে আসুক এবং আবার ত্রাসের রাজত্ব সৃষ্টি করুক। তারা চায় না এখানকার যারা স্বীকৃত মাফিয়া আছে, যাদের নাম শোনা যায়, তাদের সাথে যোগ সাজসকারীরা আবার এই আসনে নির্বাচিত হয়ে আসুক এবং জনকল্যাণের পরিবর্তে এখানে আবারও ত্রাসের রাজত্ব তৈরি করুক, দুর্নীতি চাঁদাবাজির রাজত্ব তৈরি করুক। এই এলাকার মানুষজন পরিবর্তন চায় এবং আমি কমিটমেন্টের সাথে বলতে পারি যে এই এলাকায় আমাদের 10 দলীয় জোটের পক্ষ থেকে যিনি প্রার্থী, আমার খুব পছন্দের মানুষ, তিনি, তার বাড়িও আমার বাড়িতেই, মুরাদনগরে একই উপজেলায় আমাদের বাড়ি। আমাদের ব্যারিস্টার মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, তাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের প্রত্যেকের আগামীর জীবন পরিবর্তন করার জন্য তিনি কাজ করে যাবেন, এটা আমি আস্থার সাথে বলতে পারি। এবং আপনারা যদি এই জোটকে নির্বাচিত করেন, আমরা ইতিমধ্যেই জানি যে ঢাকা 10 আসনের প্রত্যেকটি থানার কিছু স্পেসিফিক সমস্যা রয়েছে। আমরা যখন কাজ করতে গিয়েছি, মানুষের কাছে গিয়েছি, কথা শুনতে গিয়েছি, আমরা দেখেছি হাজারীবাগে কারো জানমালের নিরাপত্তা নেই। সেখানে নিয়মিত মোবাইল চুরি হয়, ল্যাপটপ চুরি হয়, সেখানে রাহাজানি হয়, সেখানে কিশোর গ্যাংয়ের উপদ্রব রয়েছে। আমরা দেখেছি যে ধানমন্ডির মানুষজন একটা সুন্দর পরিবেশ চান, একটা সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশ চান। আমরা দেখেছি যে এখানে রাস্তাঘাটে কিভাবে ময়লা ফেলে রাখা হয়। এখানে ধানমন্ডি সহ এই অত্র অঞ্চলের যে ফুসফুস, এই ধানমন্ডি লেক, এই লেকের অব্যবস্থাপনা আমরা দেখেছি। আমরা কামরাঙ্গীরচর নতুন যুক্ত হয়েছে এই আসনে, কামরাঙ্গীরচরের 15 নম্বর ওয়ার্ড, সেখানে দেখেছি সেখানে রাস্তাঘাটের যে দশা, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তিক অঞ্চলে, গ্রামাঞ্চলের রাস্তাঘাটের মতো অবস্থা, অথচ এটা সিটি কর্পোরেশনের অধীনে একটা জায়গা। আমরা দেখেছি নিউ মার্কেটে জলাবদ্ধতা থেকে শুরু করে যানজট সহ নানাবিধ সমস্যা রয়েছে। আমি এই সমস্যাগুলো সমাধানে এই আসনের একজন ভোটার হিসেবে এবং এই আসনের একজন নাগরিক হিসেবে আমি আমার আস্থাটা ব্যারিস্টার জসিমউদ্দিন সরকারের উপরে রাখবো এবং আমি প্রত্যাশা করবো আপনারাও তাকে আস্থা রাখবেন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।